সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি এবং শুভ কালী পূজা। আমাদের কালী পূজার সন্ধ্যেটা ন্যাড়া পোড়ানো দিয়ে স্টার্ট হয়েছিল। এই যে দুই বোন এখন ন্যাড়া পোড়াচ্ছে। আই লক্ষ্মীর বিয়ে, লক্ষ্মীর ঘরে আগুন দে, তারপরে কি সব কিছু জানি না, ভুলে গেছি। সবাইকে জানাই শুভ দীপাবলির তৃতীয় শুভেচ্ছা। শুভ কালী পুজো। জয় মা তারা। আমার বড় মা আমাদের মন্দিরে আলপনা দিয়েছে, দেখো গাইস কত সুন্দর। এটা ফুটলে দারুণ লাগবে, সবে দেওয়া হয়েছে তো ওই জন্য অতটা ফোটেনি। আর ওই যে এই কালী ঠাকুরটা ননি এঁকে রং করেছে, আর পুজো দিয়েছে আজকে। ঘোরাও 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 ঘোড়া। এক্ষুনি এত বড় একটা বিচে মারলাম। কালী পুজোর দিন কি অবস্থা, ঘরের ভিতরে ছিল, ননি দেখতে পেয়েছে দিয়ালে উঠে রয়েছে। ভাগ্যিস, কত বড় বিচে দেখতে পেয়েছো। এই যে আমাদের কালী পুজোর জোগাড় সবকিছু হয়ে গেছে। এটা হচ্ছে 8 রকম কড়াই ভাজা, ফল প্রসাদ সব রেডি হয়ে গেছে। এবার আমার বাবা পূজা করতে আসবে। এখন লক্ষ্মীর পুজো হবে, তারপরেই আমাদের লক্ষ্মী ঠাকুরের পূজা হবে, মানে কালী পূজা। ও শাঁখিনী, ওই শাঁখিনী। আরে হ্যাঁ ঠিক। মা প্রসাদ এনে দিচ্ছে ঠাকুর ঘরে। এই তো সরা সরা। আরে বাবা সরে আসো, ও কি সরে আসো। মাঝখানেরটা। হ্যাঁ পালাবি বোন। যা যা। সরাই 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 সরাই। ওটা ঘোড়া ঘোড়া। ওই দেখ। একদিন রাজা সব মেয়েদের ডেকে জিজ্ঞাসা করলেন যে তারা সকলে কার ভাগ্যে খায়। এই কথার উত্তরে রাজার ছোট মেয়ে। আমাদের পুজো শেষ হয়ে গেল, ব্রত কথাও বড় মা পড়লো, আমরা সবাই শুনলাম। তারপরে সবাই মিলে বসেছি খেতে। আর আজকে অনেক ধরনের খাবার হয়েছিল, লুচি হয়েছিল, পরোটা হয়েছিল, বিভিন্ন রকমের তরকারি, ভাজা, নাড়ু, সব কিছু। আমাদের পুজো শেষ, আর আজকের মতো তোমাদের সাথে টাটা। আমাদের পুজো শেষ, তো আজকের মতো তোমাদের টাটা।